বন্ধুরা, এই খবরটা তো আপনারা মোটামুটি সকলেই শুনেছেন। নতুন বাজেটের অনুসারে আমাদের ওয়েস্ট বেঙ্গলে নতুন করে 600টি মাদ্রাসা তৈরি হবে। সেটা কার টাকা দিয়ে? আমাদের দেশের সাধারণ মানুষের জনতার ট্যাক্সের টাকা দিয়ে। অথচ যাদের জন্য এই মাদ্রাসা তৈরি করা হবে সেই সমস্ত প্রোডাক্ট গ্রহণকারী বা বরাহনন্দনের বাচ্চাগুলো বলে, যখন কোনো জায়গায় কোনো রাস্তার বা কোনো স্টেটের নাম রাখা হয় হিন্দুদের বা হিন্দু টাইপের, তখন সেটাকে নিয়ে তাদের প্রবলেম হয় যে কেন সেই রাস্তার জায়গা বা রাস্তার নাম হিন্দুদের নামে রাখা হচ্ছে। অথচ এই সমস্ত ইসলাম পড়া গ্রহণকারী ব্যক্তিদের যখন আমাদের টাকা দিয়ে তাদের জন্য 600টি মাদ্রাসা তৈরি করা হবে, তখন এতে তাদের কোনো আপত্তি থাকে না। এবার নিশ্চয়ই মনে আছে যে আমাদের দেশের অর্থাৎ বেঙ্গলের মন্ত্রী বলেছিল একবার, যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া ভালো। আশা করি এতক্ষণও যদি বুঝতে না পারেন তাহলে আর কবে বুঝবেন কাদের জন্য এই সমস্ত কিছু। তাহলে কি বেঙ্গলকেও সম্পূর্ণ মাদ্রাসা ছাপায় পরিণত করতে চলেছে বেঙ্গলের মতো, অর্থাৎ বাংলাদেশের মতো, যেখানে আমাদের দেশে সমস্ত জায়গায় এই সমস্ত মাদ্রাসাগুলোতে ইসলাম পড়া গ্রহণকারী টেররিস্ট তৈরি হবে? কেননা বাংলাদেশে দেখেছি, পাকিস্তানে দেখেছি, আর আশা করি এটা তো আপনাদের এক্সপ্লেন করার কোনো প্রয়োজন নেই মাদ্রাসায় কি তৈরি হয়। যেটাই হোক, আসি এবার মেন খবরে। এবার আপনারা কমেন্ট বক্সে এটা লিখতে ভুলবেন না যে সমস্ত মাদ্রাসাতে কি তৈরি হবে আর এই সমস্ত মাদ্রাসাগুলো কার টাকায় তৈরি হবে। আর কেনই বা উনি বলেছিল এই কথাটা, যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া ভালো? বাকিটা আপনারা বুদ্ধিমানের ইশারাই কাফি। খবর এখন এটাই, কলকাতার এলাকা থেকে ফান্ডিং পাচ্ছে বাংলাদেশের জঙ্গি সংগঠন। এমনটাই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করলো এসটিএফ। হ্যাঁ, আপনারা একদম সঠিক শুনেছেন। এই মুহূর্তে একটি অত্যন্ত চাঞ্চল্যকর আপডেট সামনে এসেছে। আপনাদের এই প্রসঙ্গে বলে দিই যে এখনকার পাওয়া প্রাপ্য তথ্য অনুযায়ী জানা গিয়েছে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার মেটিয়াবরুজ এলাকা থেকে বাংলাদেশি সন্ত্রাসবাদী সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমকে ফান্ডিং দেওয়া হচ্ছে। সাম্প্রতিক সময়ে এবিটির সদস্য মিনারুল শেখ ও মোহাম্মদ আব্বাস আলীকে মুর্শিদাবাদের হরিহর পাড়া থেকে গ্রেপ্তার করেছে এসটিএফ। আর তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছিল যে মাটিয়াবরুজ এলাকা থেকে তাদেরকে অর্থ সাহায্য মিলেছে। আপনাদের এটাও বলে দিই, আজ থেকে 2 মাস আগে আমি আপনাদের ভিডিও বানিয়ে বলেছিলাম যে মুর্শিদাবাদের হরিহর পাড়া থেকে আসাম এসটিএফের হাতে ধরা পড়েছিল মিনারুল শেখ ও আব্বাস আলী নামে ইসলাম পড়া গ্রহণকারী 2 টেররিস্ট। পরে ওই সংগঠনের নূর ইসলাম সহ বাংলাদেশি নাগরিক সাদ রবি সহ আরও কয়েকজনকে আটক করা হয়। এরপরেই তাদের পুঙ্খানুপুঙ্খ জিজ্ঞাসাবাদ করেছিল এসটিএফ। পাশাপাশি এসটিএফের আধিকারিকরা জানার চেষ্টা করেছিল যে ওই ক্ষয়প্রাপ্ত সংগঠনটিকে পুনর্জীবিত করার জন্য ফান্ডিং কোথায় থেকে আসছে। এমতো অবস্থায় অভিযুক্তদের মোবাইল ফোন থেকে একাধিক ওয়ালেট পাওয়া গেছে। এই ওয়ালেট সূত্রের খবর অনুসারে ওই অ্যাকাউন্টগুলি কেরালার বিভিন্ন ঠিকানায় খোলা হয়েছে। এছাড়া মুর্শিদাবাদের ঠিকানা রয়েছে। এবিটি মেটিয়াবুরুজ থেকে ফান্ডিং পাচ্ছে। তদন্ত থেকে জানা গেছে যে কেরালায় কাজ করতে যাওয়া লোকজন মিনারুলের অ্যাকাউন্টে তাদের অর্থের কিছু অংশ পাঠাচ্ছে। এইদিকে এসটিএফ আধিকারিকের সন্দেহ হয় যে ওই টাকা শুধু কেরল থেকে আসছে না। তারপরে জিজ্ঞাসাবাদে নূর জানিয়েছিল কলকাতার মেটাবুরুজ এলাকা থেকে তার কাছে টাকা আসতো, সেখানে এবিটির প্রতি ঝুঁকে থাকা ব্যক্তিরা অর্থ দিচ্ছে। নূর তদন্তকারীদের জানায় মিনারুল ও আব্বাস তার নির্দেশে 2024 সালে মেটাবুরুজ এলাকায় গিয়েছিল। সেই এলাকায় এই 2 সন্ত্রাসবাদীর পরিচিত একজন আগে থেকেই রয়েছে। তার সাথে যোগাযোগের পর আর এই দুজনে জানায় যে মুর্শিদাবাদে এবিটি পুনঃপ্রতিষ্ঠার কাজ শুরু করেছে। মাদ্রাসা নির্মাণের জন্য টাকা চাওয়া হয়। এমতো অবস্থায় সংগঠন সদস্যের বাড়ি বা কারো বাড়ি ভাড়া নিয়ে মাদ্রাসা গড়ে তোলা হচ্ছে, এমনকি সেখানেই প্রশিক্ষণ চলছে তাদের। কিন্তু জমি কিনে মাদ্রাসা বানানোর মতো অর্থ তাদের কাছে ছিল না। অন্যদিকে ভারত বাংলাদেশ সীমান্তে কড়া নজরদারি রয়েছে। এই কারণে বাংলাদেশ থেকে টাকা মিলছে না। তাই নূরের পরামর্শে মিনরুল একটি প্যাড প্রিন্ট তৈরি করে, তাতে লেখা আছে মাদ্রাসা নির্মাণে সাহায্য করতে হবে। এইদিকে মিনরুলের পরিচিত তার ঘনিষ্ঠ বেশ কয়েকজন ব্যবসায়ী টাকা নিয়ে আলোচনা করে, এমনকি তারা রাজি হয়। সূত্রের খবর অনুসারে সেখান থেকে 5 লক্ষ টাকা নিয়ে তারা মুর্শিদাবাদে ফিরে আসেন। পরে আরও টাকাও আসে। খাগড়াগড় বিস্ফোরণে টাকা পেয়েছিল জেএমবি। তদন্তে জানা গেছিল খাগড়াগড় বিস্ফোরণের সময় মেটাবুরুজের অনেক ব্যবসায়ী জেএমবিকে অর্থ সাহায্য করেছিল। এদিকে গোয়েন্দারা সন্দেহ করেছে ওই এলাকাটি এবিটি প্রচারের জন্য টাকা সরবরাহ করছে। ইতিমধ্যে এই বিষয়টির পরিপ্রেক্ষিতে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপি নেতা রাহুল সিনহা বলেছিল পশ্চিমবঙ্গের সন্ত্রাসবাদীদের শক্ত ঘাঁটি। তিনি জানান যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তুষ্টির রাজনীতির কারণে পশ্চিমবঙ্গ একটি নির্দিষ্ট সম্প্রদায়কে স্বর্গের মতো মনে করছে। তাই এসটিএফ এখানে যা আবিষ্কার করছে তাতে অবাক হওয়ার মতো কিছু নেই। এদের শিকড় খুব গভীর, এমনকি উপড়ে ফেলা যায় না। অন্যদিকে তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ বলেছে যে তিনি এই বিষয়ে মন্তব্য করবেন না, কারণ এটি তার এখতিয়ারের আসে না। বন্ধুরা,
এবার বেঙ্গলের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তুষ্টির রাজনীতির কারণে যে সমস্ত সনাতনী ধর্মীয় যদি পাঠার বলি হবে সেটাতে কোনো সন্দেহ নেই। এখনো সময় আছে, সময় থাকতে থাকতে উপরে ফেলতে না পারলে কপালে কষ্ট আছে, বাকিটা বুদ্ধিমানের ইশারায় কাফি। যাই হোক, এর উপর আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।